হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, এখন বাজে 9:30। আমি হেঁটে এসে চাটা খেয়ে খানিকক্ষণ নিজের কাজকর্ম করে নিয়ে এখন বসেছিলাম একটুখানি গান প্র্যাকটিস করতে। অনেক দিন পর হারমোনিয়ামটা নিয়ে বসলাম, মানে অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর, বহু মাস হয়ে গেছে কোথায় আমি খুলি না ওটা। আমি প্রপারলি ট্রেনিং নেওয়াও বন্ধ করে দিয়েছিলাম আমার স্যার মারা যাওয়ার পর থেকে। তারপরে প্রপারলি ট্রেনিংটাও নিতাম না, টুকটাক বাড়িতে প্র্যাকটিস করতাম, এখন তো সেটাও বন্ধ হয়ে গেছিলো প্রায়। তো আজকে দুপুরে একটা ছোট্ট সভা আছে, তো ওখান থেকে আমাকে বলেছে দুটো গান করার জন্য। তো আমি প্রথমে তো নাই করে দিয়েছিলাম যে আমি পারবো না, আমার প্রিপারেশন নেই। কিন্তু মা অনেক করে বললো, সাহস দিল, বললো যা কর। তো রাজি হয়েছি, দেখা যাক কতটুকু কী করতে পারি জানি না। প্রচণ্ড প্যানিক হচ্ছে, কারণ ওই ক্রাউড ফেস করা স্টেজে, সেটা অনেক দিনের অনভ্যাস, কেন কেন একটা হচ্ছে, ভয় করছে প্রচণ্ড। হয়তো সেরকম কোনো ব্যাপার না, এটা সেরকম কোনো বড় জায়গা না, কিন্তু স্টিল কেমন একটা মনে হচ্ছে যে পারবো না, কী জানি। তো দেখা যাক কী হয়, কেমন কী হয়। আর এবার এখন একজন আমার কাছে আঁকতে আসে, ওকে আঁকিয়ে নিই, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। ও এসেও গেছে আঁকতে, গেট খুলছে। তো চলো ওকে আঁকিয়ে নিই, তারপরে কী কী করছি সারাদিন চলো তোমাদের সাথে শেয়ার করবো। যদিও ভয় করছে প্রোগ্রামটা নিয়ে, মানে হবে কি না, পারবো কি না, এসব মনে হচ্ছে, কিন্তু তবুও ভেতরে ভেতরে কিরম, মানে ভালোও লাগছে হয়তো কোথাও। হ্যাঁ, হয়তো না, ভালো লাগছে কোথাও একটা গিয়ে, যে পুরোনো জিনিসটা আবার করব, আবার চ্যালেঞ্জ করবো এতদিন পর। যেমন একটা প্যানিক কাজ করছে ভেতরে, তেমন একটা ভালো লাগাও কাজ করছে ভেতরে, যে ভালো লাগার জিনিসটা থেকে অনেকদিন দূরে আছি, সেটাকে আবার যখন নিয়ে চর্চা করছি তখন ভালোও লাগছে। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি ওখানে গিয়ে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই যে আঁকানো প্রায় শেষের দিকে, এবার খেয়ে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে পুজো টুজো করে নিয়ে ভাইজির সাথে একটুখানি খেলতে বসলাম, জোর করে নিয়ে বসালো, ক্লে নিয়ে খেলছিল, তাই আমিও খেলতে খেলতে ভাবলাম আমিও কিছু একটা বানিয়ে নিই। তো একটা ময়ূর বানাচ্ছি, যদিও খুব একটা ভালো পারি না এসব, তবুও চেষ্টা করছি আর কি। আর এই ক্লেগুলো কেমন হাতের মধ্যে আটকে যায় বানাতে গেলে, ঠিক করে আমি শেপ দিতে পারি না। তো যেমন হয়েছে মোটামুটি একটা চেষ্টা করে কিছু একটা বানিয়েছি। তো ফাইনাল লুক দেখো, দেখে জানিও কেমন হয়েছে। হোয়াইটটা কিন্তু শেষ হয়ে আসছে। হ্যাঁ, তোমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে কিনবো। না, এটা এখানে খোলা থাকবে। তুমি ক টাকা দেবে? আমি আমার ভাই কত টাকা আছে? তোমার ভাড়ে ক টাকা আটকে জানবো? আচ্ছা তুমি বলো আগে, ক টাকা দিয়ে কিনবো আগে বলো। তুমি ক টাকা দেবে, আমি ক টাকা দেবো বলো? আমি 10 টাকা। তুমি 10 টাকা দেবে আর আমি 40 টাকা? তোমার ভাড়ে তো অনেক টাকা আছে। তো কত টাকা দাও? তুমি 20 টাকা দাও, আমি 30 টাকা দাও। হ্যাঁ, তুমি যাও। হবে তো? হবে। দুজনে মিলে কাজ করেছি, তাই দুজনে শেয়ারে কিনবো, তাই তো? এই যে হয়ে গেছে, আমি এইটা বানিয়েছি আর ও এটা বানিয়েছে। লাঞ্চ টাইম, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ কমপ্লিট। এবার ঝট করে রেডি হওয়ার পালা। এখন বাজছে 1:30, আমাদের 1:45 নাগাদ টোটো আসবে, 2টো থেকে প্রোগ্রাম বলেছে। বাঙালির সময় তো বুঝতেই পারছি, তো তবু আমাদের তো টাইমে পৌঁছতে হবে। তো 1:45 নাগাদ টোটো আসবে, তাহলে ঝপ করে রেডি হয়ে নিই। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমাদের টোটো এসে গেছে, চলো বেরিয়ে পড়ি। এই যে চললাম টোটো করে, আর এই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে। এখনও অনুষ্ঠান শুরু হতে অনেকটা দেরি আছে। এই যে আমার গানের একটা স্টিল ফটো, মানে কেউ ভিডিও করেনি, একটাই ফটো পেয়েছিলাম তাই অ্যাড করলাম। আর তারপরেই মেঘ কালো হয়ে ঝমঝম করে এলো বৃষ্টি। সভা চলছিল, আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই বৃষ্টির জন্য আটকে গেলাম, ফিরতে পারলাম না। তো আমি জাস্ট এই বাড়ি ফিরলাম, এখনও চেঞ্জ করিনি, জাস্ট ঢুকলাম। প্রচণ্ড বৃষ্টি হলো, না তো আরও আগে চলে আসতাম। আমার তো শুধু দুটো গানই ছিল, আমার তো অ্যাটেন্ড করার কথা ছিল না সভাটা। তো দাদু খানিক্ষণ ছিল, দাদু কমিটির আগের মেম্বার ছিলেন, তো সবাই মিলে বলেছিল, দাদুকে নিয়ে যাওয়া হয়েছিল। দাদু ওখানে থাকতে পারছিল না বেশিক্ষণ, মাইকের আওয়াজে কষ্ট হচ্ছিল, তো চলে আসার কথা অনেক আগেই, কিন্তু ওই বৃষ্টির জন্য আটকে গেছিলাম। জাস্ট ফিরলাম। প্রোগ্রাম ওভারঅল ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, সবাই যা বললো। আর আমার হয়ে গেছিলো কী বলো তো, মানে ওই পরীক্ষার ঠিক আগে, মানে কোনো সিলেবাস শেষ হয়নি, কিচ্ছু হয়নি, পরীক্ষার ঠিক আগে আমি বইটা খুলে বসেছি, হ্যাঁ সিলেবাস শেষ করবো বলে। ওই রকমভাবে প্রিপারেশন নিয়ে আমি আজকে প্রোগ্রামে গেছি। কারণ
কত দিন হয়ে গেছে আমি কোনো প্র্যাকটিসের মধ্যে নেই, কোনো টাচে নেই, কোনো অনুষ্ঠানের মধ্যে করিনি গান কোথাও কিছুতে। তো অনেক দিন পর আজকে ওখানে গেলাম করতে, একটু প্যানিক হচ্ছিলো। আর যাদের এই প্যানিক করার স্বভাবটা আছে তাদের মানে তারা জানে হয়তো যে প্যানিক করতে শুরু করলে ঠিক কোন লেভেলে যেতে পারে জিনিসটা। তো এই যে আমার নোখ, আমি নেল পালিশ পরেছিলাম, নোখটা বড়ও করছিলাম, সব কেটে ফেলেছি খুঁটে খুঁটে, দাঁত দিয়ে না হাতে করেই খুঁটে খুঁটে আমি সমস্ত নখ ভেঙে ফেলেছি। নেল পালিশ আর্ধেক খাবলে উঠিয়ে দিয়েছি শুধু প্যানিক করে যে আমি করতে পারবো কিনা। তো যাই হোক, এইসব প্যানিক ট্যানিক করার পরেও হয়েছে, ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো চলো এমনি আজকে আজকে পার্লার যেতাম, কিন্তু যা বৃষ্টি পড়ছে, এখনও কালো করে মেঘ করে আছে, তো আজকে আর যাওয়া হলো না। পরে একদিন আবার ট্রাই করবো যাওয়ার, দেখা যাক। তো আজকে এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা মোটামুটি ওভারঅল ভালো গেল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। Bye.